এই দেখো ফার্স্ট এড বক্স রেডি। বাহ, দেখি এবার কোথায় রাখি? সামনে তো। ওকে, বুঝেছি। এই যে এইখানটা রাখলাম। আচ্ছা, ব্যাস ব্যাস, তাহলে হলো। এবার একটা অক্সিজেন সিলিন্ডার, একটা অক্সিজেন মাস্ক, ব্যাস 100। আরে এত কিছু যখন হয়ে গেছে তখন ওইটাও হয়ে যাবে, একদম চিন্তা করো না। সব হয়ে যাবে জামাই বাবু, এবার আগে পুজোটা হোক। এসো আসো ঠাকুর মশাই, আসো। চল। কি এবার খুশি তো? না, খুশি নয়। কেন? যতক্ষণ না তোমার এই দোকানটা পুরোপুরি সুন্দর করে সাজিয়ে দিতে পারছি ততক্ষণ অবধি খুশি নয়। শোনো, তোমাকে এখন আমার দোকান নিয়ে ভাবতে হবে না। সবে নতুন করে সৎ পথে রোজগার করা শুরু করেছো, এখন ওটাতেই মন দাও, তারপরে আমার দোকান নিয়ে ভেবো। হ্যাঁ, সেই যত ভাবনা সব তোমার, তাই না? সব ভাবনা তুমি ভাববে। মিসেস জেদি। কি বললে? মিসেস জেদি? হ্যাঁ, মিসেস জেদি। তা না তো কি? আরে সেই যে তুমি জেদ ধরে রেখেছো যে দোকানটা সারাতে দেবে না, এখনো সারাতে দাও কেন? শোনো, আমি কিন্তু জানিয়ে দিচ্ছি, তুমি যদি ওই দোকান আমাকে সারাতে না দাও না ঠিক করে, তাহলে আমার ওই অ্যাম্বুলেন্স নিয়ে তোমাকে ভাবতে হবে। ভাবতে দেবো না। তাই? হ্যাঁ, তাই না, তাই না। দাঁড়াও, শোনো, তুমি যা খুশি তাই বলো আমাকে, বুঝেছো? তবুও আমি তোমার পাশেই থাকবো। এই পূজা তার রাজের জীবন থেকে কোথাও যাবে না। তুমি চাইলেও না আমাকে সরাতে পারবে না, বুঝেছো? আর এটা আমার বচন, পূজার বচন। না। স্যার, এই যে লিফলেট রেডি, এবার সব ডিস্ট্রিবিউট করতে হবে। হ্যাঁ, আমি করব। এই দিদি দাঁড়া, তুই একা কেন করবি? আমিও করব। ঠিক আছে, চল। ম্যাম, আমিও আছি ম্যাম, আমিও যাবো। আমি জানি পূজা, তুমি আমার জীবন বদলে দিতে চাও, যে সবটা দিয়ে উজাড় করে দিতে চাও আমার জন্য। সেই জন্য তো আমার অ্যাম্বুলেন্সের জন্য তুমি এত কিছু করলে। তোমার বাবার দেওয়া গয়না দিতে তুমি দুবার ভাবলে না। কিন্তু আমি কি চাই সেটা তুমি বোঝো না? সেটা তো একবারও ভাবো না। আমি চাই তুমি জীবনে আরো বড়, অনেক বড় হও পূজা, অনেক সফল হও। আমার পেছনে পড়ে না থেকে নিজের জীবনে উড়ান দাও। সেই সময় উপস্থিত। দাদা শুনুন না, বলছি শুনুন না দাদা, এই যে মহারাজের অ্যাম্বুলেন্স, এই পরিষেবাটা নতুন শুরু হয়েছে। কোনো সময় যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? আপনিও করুন। হ্যাঁ, এই নম্বরে ফোন করলেই হয়ে যাবে। ঠিক আছে? এই রিয়া,
আয় আয়। বলছি শোনো না, একটা গাড়িও কি জোগাড় করা যাবে না? কোনোভাবে দেখো না, একটু দেখো না, খুব অসুস্থ। দাদা বলছি এটা হচ্ছে মহারাজের অ্যাম্বুলেন্স। আচ্ছা। কোনো সময় দরকার লাগলে এই নাম্বারটাতে ফোন করুন। আচ্ছা, আমার যদি এখন লাগে আমি পেতে পারি? হ্যাঁ হ্যাঁ 24 ঘন্টা খোলা, আপনি ফোন করুন না। আচ্ছা আচ্ছা করুন। এই রিয়াব, রিয়াব বলছি শোন না, চ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছি মহারাজের অ্যাম্বুলেন্স। হ্যাঁ 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 বলুন। বলছি শুনুন না, আমি না রাস্তা দিয়ে বেরিয়েছিলাম একটা অ্যাম্বুলেন্সের খোঁজে। আমার না বাড়িতে একজন অসুস্থ, ঠিক আছে? আপনাদের অ্যাম্বুলেন্সটাকে আমি এখন পেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই যাবো। কোথায় বলুন না, ঠিকানাটা বলুন একটু। হ্যাঁ, আমি আপনাকে না অ্যাড্রেসটা, লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি ফোনে। দাদা দাদা ও দাদা বলছি এইদিকে আসুন না, একটু অটো ছেলে দিন। আমি আপনাকে ফোন করেছিলাম। আপনি করেছিলেন? আচ্ছা আচ্ছা। এই হলো আমার প্রথম দিনের রোজগার। না ধরো। আমাকে দিচ্ছ কেন? আমি কে? আমার তো এইসব অটোর ব্যাপারে কোনো ইনভলভমেন্টই নেই। মানেটা তুমি বোঝো। তুমি যখন আমাকে বলেছো যে এইসব ব্যাপার নিয়ে মাথা না ঘামাতে, তাহলে আমাকে এসব কথা বলতে আসছো কেন? বলো না। ও বাবা, বুঝে নি রাগ হয়েছে বুঝি? কেন? রাগ করার অধিকার শুধু একা তোমার? হ্যাঁ, রাগ টাকের ব্যাপারে আমার সাথে কম্পিটিশন করো না। ও ব্যাপারে আমার 10 গোল দিয়ে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগের ব্যাপারে, বুঝতে পেরেছো? জানো পূজা, আজকে পেশেন্ট নিয়ে অটো চালাতে চালাতে মনে হচ্ছিল সত্যি গরিব মানুষদের জন্য কিছু করতে পারছি। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু ইউ। সব ক্রেডিট তোমার। না মানে তুমি তো ভালো করে জানো যে আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না। দেখো, তোমাকে যেটা বলেছি সেটা কিন্তু নেহাতি কথার কথা। আসলে আমি চাই যে কোনোভাবেই তোমার পড়াশোনার যেন কোনো হ্যাম্পার না হয়। সে আমি জানি, ওসব আমাকে বলতে হবে না। তাই জন্যই তো রাগ করেও রাগ করতে পারি না তোমার উপরে। জানো, একদিনে মনে হচ্ছে যে কিছু একটা করতে পেরেছি, নিজের মনটা একবারে খুশি খুশি হয়ে যাচ্ছে। তুমি দেখো, একদিন তোমার সব স্বপ্ন পূরণ হবে। আমি বলছি, হবেই। বলছো? কি ব্যাপার মিসেস মুখার্জি এই ঘরে? কারণ আছে, তাই আসতে হলো, নইলে আসতাম না। কি হয়েছে মা? তোমাদের যা যা দরকারি জিনিসপত্র আছে সেগুলো নিয়ে একটু বেরিয়ে এসো, মানে চটপট ঘরটা একটু খালি করে দাও।